দিনটা ছিল ১৮ই মে আর ঘড়ির কাঁটায় বাজে তখন সকাল ১০টা। আর সেদিন ছিল প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও সকাল, সকাল স্নান-টান করে সকালের খাওয়া-দাওয়া করে আমাকে আর আমার বাবাকে বেরিয়ে যেতে হয়েছিল দুর্গাপুরের উদ্দেশ্যে। কারণ দুর্গাপুরে ছিল আমার একটা এক্সাম। কী এক্সাম দিতে যাচ্ছি তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এত গরম ছিল মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। বাসের হাওয়াটাও যেন মানে আগুন লাগছিল। আর জানো তো যেতে, যেতে আমাদের এত লেট হয়ে যায় কারণ এই কিছু একটা জায়গা মানে জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। এই জায়গাটাতে এই বালির গালিগুলোতে এত জ্যাম ছিল আমাদের প্রায় আধ ঘন্টা ১ ঘন্টার মতো লেট হয়েছিল। আমি এতটাই নার্ভাস হয়ে গেছিলাম। ভিডিও করার কথা আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে। যাই হোক এক্সাম আমার মোটামুটি হয়েছে। আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তারপর তো দুর্গাপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে চলে আসলাম ট্রেন ধরে। বিষ্ণুপুরে তো আমার কাকা আমাদেরকে নিতে এসেছিল। তারপর তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে প্রচুর টায়ার্ড লাগছিল। বাট তাও আজকে যেহেতু আমার বাবার বার্থডে টায়ার্ড হলে কী করে চলবে? দিনটাকে তো একটু স্পেশাল করতে হয়, তাই না? আর এখানে কেকের উপর যে লেখাটা ছিল এটা বলেছিলাম বাবাকে পড়তে, বাট বাবা তো ক্রিমটা মানে লেগে যাওয়ার কারণে পড়তেই পারছিল না। আর এটাতে লিখা ছিল, বাবা তুমি হীনা পুরো পৃথিবী শূন্য, বাবা তুমি পৃথিবীর সবচেয়ে ভিন্ন, আই লাভ ইউ বাবা। তো বাবা এখন কেক কাটিং করছে, আমরা ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। কাকা এখানে বাবাকে ক্রিম মাখাচ্ছে, আমি একটু বাবাকে কেক খাইয়ে দিলাম। তারপর তো সেই সময় বাবার জন্য একটা ছোট্ট গিফট আমরা কিনে রেখেছিলাম, তো সেটাই বাবাকে দেওয়া হচ্ছে। বাবা তো গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। গিফট আনবক্সিং এর ভিডিওটা আসছে পরবর্তী ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।